2021 সালের চেলসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের প্রায় সবাই এরই মধ্যে ক্লাব ছেড়ে গেছেন। টড বয়েলির ক্লিয়ার লেক ক্যাপিটাল মালিকানায় আসার পর গত 2 মৌসুমে ক্লাবে এসেছেন 30 জনের মতো নতুন খেলোয়াড়। ক্লাব ছেড়েছেনও প্রায় একই সংখ্যক খেলোয়াড়। অপরিকল্পিত এই ধারাবদলের প্রভাব চেলসির মাঠের ফুটবলেও পড়ে। ড্রেসিং রুমে সিনিয়র খেলোয়াড়ের অভাবে দেখা দেয় লিডারশিপ ভ্যাকিউমও। মাঠে একের পর এক হার। অনেক খেলোয়াড় বেঞ্চে বসেই বেতন পেয়ে খুশি। চেলসির এই ডিরেকশনলেস অবস্থাকে সুযোগ হিসেবে দেখেন এক তরুণ ইংলিশম্যান। ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে একরকম তোড়জোড় করেই ট্রেবল জয়ী ম্যান সিটি থেকে চেলসিতে পাড়ি জমান কোল পালমার। এরপর বাকিটা ইতিহাস। ইতোমধ্যে 23 গোল ও 13 অ্যাসিস্ট। চেলসির ইতিহাসে এরকম প্রলিফিক মৌসুম কাটিয়েছেন খুব কম খেলোয়াড়ই। চেলসির নতুন এই ওয়ান্ডার বয়কে নিয়েই আমাদের এবারের ভিডিও। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জন্ম ম্যানচেস্টারে 2002 সালে। বয়স 8 হওয়ার আগেই যোগ দিয়েছিলেন সিটির একাডেমিতে। 2019-20 মৌসুমে ম্যান সিটির অনূর্ধ্ব 18 দলের অধিনায়ক ছিলেন তিনি। একাডেমিতে যথেষ্ট রেটেড হলেও ঠিক কখনোই গার্দিওলার আস্থাভাজন হতে পারেননি পালমার। গত মৌসুম শেষে যখন মাত্র 21-এ পা দিয়েছেন তখন পর্যন্ত সিটির প্রথম দলে সব মিলিয়ে 1,500 মিনিটও পাননি পালমার। 19 বছর বয়সী রিকো লুইস ইতোমধ্যে এর চেয়ে বেশি মিনিট পেয়েছেন গার্দিওলার দলে। ফিল ফোডেনের মিনিট পাওয়া নিয়ে অনেক অভিযোগ থাকলেও পালমারের বয়সে ফোডেন তার চেয়ে 5 গুণ বেশি মিনিট পেয়েছিলেন। রেগুলার গেম টাইমের খোঁজেই একরকম অপারগ হয়ে ডেডলাইন ডেতে চেলসিতে এসেছিলেন পালমার। মজার ব্যাপার হচ্ছে বর্তমানে সিটিতে নিজের শ্রেষ্ঠ মৌসুম পার করতে থাকা ফোডেনের চেয়েও প্রলিফিক মৌসুম পার করছেন পালমার। এখন প্রশ্ন হচ্ছে রাতারাতি লিগের বেস্ট প্লেয়ারদের একজন কিভাবে হয়ে উঠলেন পালমার? মাত্র 21 বছর বয়সে কিভাবে চেলসির অঘোষিত নেতাই বা হয়ে উঠলেন? চেলসির জার্সিতে পালমার প্রথম মাঠে নামেন গত সেপ্টেম্বরে। প্রথম শুরুর একাদশে জায়গা পান এ মাসের শেষ দিকে। ব্রাইটনের বিপক্ষে সেই ম্যাচে দলের জয়সূচক গোলটি আসে তার অ্যাসিস্ট থেকেই, যেটি ছিল আবার 4 ম্যাচে চেলসির প্রথম জয়। শুরু একাদশে জায়গা পেয়ে ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট রাখা শুরু করেন পালমার। প্রথম 8 ম্যাচেই 8টি গোলে অবদান রাখেন। ধুঁকতে থাকা চেলসির ফর্মও ঘুরে যায়। এই 8 ম্যাচের মাত্র 1টিতে হারে তারা। 2টি ড্রও আসে সিটি ও আর্সেনালের বিপক্ষে। ফরেস্টের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে নাম্বার 8 হিসেবে খেলিয়েছিলেন পচেত্তিনো। এরপর তাকে কখনো নাম্বার 10, কখনো রাইট উইং, কখনো বা ফলস নাইন পজিশনে খেলানো হয়েছে। প্রতিটি পজিশনে সমান ইফেক্টিভ তিনি। রাইট উইংয়ে খেললে তিনি অনেকটা মেসির মতো ইনভার্টেড নাম্বার 10 হিসেবে খেলতে শুরু করেন। মাঝখানে এসে বল ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। নাম্বার 8 হিসেবে খেললেও একই কাজ করেন, আর একটু ডিপার পজিশন থেকে। মোট কথা হচ্ছে মিডফিল্ডে ব্যাপক দায়িত্ব নিয়ে খেলেন পালমার। মিডফিল্ডে যেখানেই বল থাকুক না কেন সেখানে গিয়ে উপস্থিত হন। ছোট ছোট পাসে প্রেশার রিলিজ করার চেষ্টা করেন, অথবা সামনে রান নেওয়া কোনো ফরওয়ার্ডকে খুঁজে নেন। শুধু বল পায় না, দল বল হারালে প্রেসিংয়েও যথেষ্ট সাহায্য করেন পালমার। এছাড়া দল যখন ভালো খেলছে না, যেটা চেলসিতে প্রায়ই হয়, তখন দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। উদাহরণস্বরূপ মৌসুমের শুরুতে চেলসির কোনো ডেডিকেটেড পেনাল্টি টেকার ছিল না। ম্যানেজার বলেছিলেন পেনাল্টি পাওয়ার সময়ে যে সবচেয়ে কনফিডেন্ট ফিল করবে তাকেই পেনাল্টি নিতে। দলের খেলোয়াড়দের কনফিডেন্সের অবস্থা দেখে প্রায় ম্যাচেই সেই দায়িত্ব নিতে শুরু করেন পালমার এবং করতে থাকেন গোল। চেলসির হয়ে এখনও কোনো পেনাল্টি মিস করেননি তিনি। পালমারের খেলায় এই ম্যাচুরিটি দেখে শুরুতে বেশ অবাকই হয়েছিলেন পচেত্তিনো। তিনি নভেম্বরেই পালমারকে নিয়ে বলেছিলেন দল বদলের শেষ দিনে এসেছে, অথচ তার খেলা দেখলে মনে হবে এই ক্লাবের হয়ে 10 বছর ধরে খেলছে। সাম্প্রতিক সময়ে দলের লিঙ্ক আপের দায়িত্ব পুরোপুরি নিজের হাতেই তুলে নিয়েছেন। সেন্ট্রাল পজিশনে বিল্ড আপে সাহায্য করার পাশাপাশি হুট করে উপরে উঠে গিয়ে ফরওয়ার্ডদের মধ্যে লিঙ্ক আপ করে গোলে আক্রমণ করার কাজটাও ভালোভাবেই করেন পালমার। মাঠে দলের গ্রু বলা চলে পালমারকে, যার কারণে পচেত্তিনোর পুরো সিস্টেমটা কাজ করে। পচেত্তিনো নিজেও ব্যাপারটা স্বীকার করেছেন, বলেছেন যে কোনো মুহূর্তে দলের কি দরকার সেটা খুব ভালোভাবে রিড করতে পারে পালমার। দলের ভেতরে লিঙ্ক আপের দায়িত্বটা তার কাঁধে দেওয়া যেতে পারে, যদিও তার বয়স অনেক কম, কিন্তু তার সেই প্রতিভা ও ব্যক্তিত্ব রয়েছে। খেলোয়াড় হিসেবে সবার আগে আপনার চোখে পড়বে পালমারের স্মার্টনেস। বল পায়ে তার টেকনিক, তার বডি পজিশনিং এবং মুভমেন্ট সবকিছুই কর্পোরতা খেলোয়াড়দের চেয়ে স্মার্ট। নিজের হ্যাংলা শরীরের গড়নকেও তিনি ব্যবহার করেন প্রতিপক্ষ খেলোয়াড়দের কাটানো বা ধোকা দেওয়ার হাতিয়ার হিসেবে। মাঠে তার ভার্সাটিলিটিও ম্যানেজারের জন্য বড় এক হাতিয়ার। সুবিধা অনুযায়ী অলমোস্ট যে কোনো পজিশনে খেলানো যায় তাকে, এবং এ ব্যাপারে পালমারের কোনো অভিযোগও নেই। নিজের প্রেফার্ড পজিশন নিয়ে কিছুদিন আগে তিনি বলেন, আসলে আমি সব পজিশনেই খেলতে চাই, ফলস নাইন, উইং, মিডফিল্ড। কোচ আমাকে যেখানে দাঁড় করাবেন সেখানে খেলতে রাজি আছি আমি।
দলের বিল্ড আপ এবং লিঙ্ক আপে তো সাহায্য করছেনই, তবে পালমার দলের সবচেয়ে বড় উপকারটা করছেন গোলের সামনে। দীর্ঘদিন ধরে প্রপার একজন স্ট্রাইকারের অভাবে ভোগা এবং রেগুলার ফরওয়ার্ডদের গোল মিসে বিরক্ত চেলসি ভক্তদের জন্য বড়সড় এক আশীর্বাদ হয়ে এসেছে তার গোল স্কোরিং অ্যাবিলিটি। এ মৌসুমে চেলসির 43% গোলে সরাসরি অবদান রেখেছেন। চেলসির 1/4 গোল করেছেন নিজ পায়ে। পরিসংখ্যান বিচারে ফোডেন বা জুড বেলিংহামের চেয়েও বেটার মৌসুম পার করছেন পালমার। এবং আমাদের ভুলে গেলে চলবে না, ম্যান সিটি বা রিয়াল মাদ্রিদের চেয়ে সিগনিফিক্যান্টলি বাজে একটি দলে খেলছেন তিনি। তার সিটি ছেড়ে চেলসিতে আসা নিয়ে শুরুতে হাসি ঠাট্টা করছিল সবাই, কিন্তু চেলসিতে আনপ্রেসিডেন্টেড এক উত্থানের গল্প লিখছেন পালমার। সামনে লন্ডন ব্লুজদের হয়ে বড় কোনো ইতিহাসই হয়তো রচনা করবেন ম্যানচেস্টারের এই যুবক।